আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, অর্থাৎ আরজিকর হাসপাতালে, সেই আরজিকর হাসপাতালে এবারে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। সুপ্রিম কোর্টে হলফনামা স্বরাষ্ট্র মন্ত্রকের। কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য করছে না সরকার। মহিলা অফিসারদেরও নিরাপত্তার একটা অভাব রয়েছে, থাকার উপযুক্ত ব্যবস্থা করছে না সরকার। 2রা সেপ্টেম্বর এই মর্মে চিঠি মুখ্য সচিবকে, রাজ্য সরকারের কোনো জবাব আসেনি। আমি সরাসরি আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন আরজিকর হাসপাতাল থেকে। অনুপম, এর আগে আমরা দেখেছিলাম যারা চিকিৎসকেরা আরজিকর হাসপাতালে, তারা বারবার এই আরজিকর হাসপাতালের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন। যারা মহিলারা রয়েছিলেন তারা বারবার একটা বিষয়কে সামনে রেখেছিলেন, নো সেফটি নো ডিউটি, এই বিষয়কে সামনে রেখেছিলেন। এবং তারপরেও কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা তারাও এই আরজিকর হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর এবারে যেমনটা দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে হলফনামা স্বরাষ্ট্র মন্ত্রকের, আর সেখানে মহিলা অফিসারদের নিরাপত্তার একটা অভাব রয়েছে, সেই বিষয়কে সামনে আনা হচ্ছে। ভয়ঙ্কর অভিযোগ। দেখো, শুধু অভিযোগ নয় যে রাজ্য সরকার যে সহযোগিতা করছে না, সেই হলফনামায় উল্লেখ করে সুপ্রিম কোর্টে স্বরাষ্ট্র মন্ত্রক জানাচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি, এই যে মহিলা অফিসাররা যারা ডিউটি করছেন এই আরজিকর হসপিটালে দীর্ঘদিন ধরে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, তারা যে সমস্ত প্রাইমারি অ্যাকোমোডেশনটার প্রয়োজন সেইটা পর্যন্ত রাজ্য সরকারের তরফে দেওয়া হচ্ছে না। এই রকম সুপ্রিম কোর্টে হলফনামায় একটা জমা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলছে যে কেন্দ্রীয় বাহিনী এখানে তারা ডেপ্লয়মেন্ট করেছেন, কারণ এই আরজিকর হসপিটালে একজন কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরপর রাজ্য সরকারের নিরাপত্তার ওপর ভরসা রাখছিল না চিকিৎসকরা, কেন্দ্রীয় বাহিনীর আবেদন করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় বাহিনী ডেপ্লয়মেন্ট করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা যারা রয়েছেন তাদের প্রাইমারি অ্যাকোমোডেশন, প্রাইমারি যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন, সমস্যাগুলো রয়েছে, সেইটা রাজ্য সরকারকে বারবার জানানো হচ্ছে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে বারবার জানানো হয়েছে, একবার নয় 2 দফায় বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরেও কোনো উত্তর আসছে না। সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে, সেখানে সুপ্রিম কোর্টকে তাদের জানাতে হচ্ছে যে রাজ্য সরকার কিভাবে অসহযোগিতা করছে। কেন্দ্রীয় বাহিনীর ডেপ্লয়মেন্ট এতদিন ধরে রয়েছে, তাদের প্রাইমারি অ্যাকোমোডেশন থেকে শুরু করে যেগুলো প্রাইমারি জিনিসগুলো প্রয়োজন, সেখানে মহিলা অফিসাররা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, সিআইএসএফ রয়েছেন। এখন এইগুলো কেন পাওয়া যাচ্ছে না? রাজ্য সরকার, রাজ্যের পুলিশ কেন এগুলো দেখছে না? বারবার এই অভিযোগ করা হয়েছে। আমি যেটা বলছিলাম যে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সুপ্রিম কোর্টে হলফনামায়, যেটা বলা হচ্ছে সেখানে স্পষ্ট তারা সুপ্রিম কোর্টকে বলছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, মহিলা অফিসাররা থাকছে। একেবারেই বোঝাই যাচ্ছে যে রাজ্যের বিরুদ্ধে একটা চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ এবারে সুপ্রিম কোর্টে হলফনামা স্বরাষ্ট্র মন্ত্রকের। ধন্যবাদ তোমাকে অনুপম।